এবার ঘন ঘন বৈরী আবহাওয়ার কারণে ইলিশের সরবরাহ কমেছে, ফলে দামও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বাজারে ইলিশ সরবরাহ কেমন দেখছেন, এ বিষয়ে জেলে ও ব্যবসায়ীরা কি বলছেন? বুঝলি যে ঠিক এখন কিন্তু ভাদ্র মাস চলন, ভাদ্র মাসের প্রথম সপ্তাহ ঠিক এই সময় আপনার এখানে এই যে কোর্ট রোডের যে মৎস্য অবতরণ কেন্দ্র, এখানে কিন্তু প্রচুর ইলিশ থাকার কথা। আমরা যেখানে দাঁড়িয়ে এই যে কথা বলছি, এই জায়গাটায় কিন্তু প্রচুর ইলিশ মাছ থাকতো। কিন্তু এখন যে অবস্থা, এখন দেখেন যে আজকের যে এই যে সকাল 7টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত এখানে কিন্তু খুব তেমন একটা ইলিশ মাছ আসেনি। কেন আসেনি ব্যাপার সে সম্পর্কে আমরা কথা বলেছি, কিন্তু এখানে এসে একটা কথা পরিষ্কার একটা কথা জানতে পাই, যেগুলো হলো যে এই যে ইলিশের যখন রেণু বা পোনা তৈরি হয়, ঠিক সেই সময় এই রেণু পোনা বা জাটকা মাছগুলো তারা ধরে ফেলে, এবং জাটকা মাছ ধরে ফেলার কারণেই কিন্তু এই ইলিশের কিন্তু এখন সংকট দেখা দিয়েছে। আপনি দেখেন যে এখন যে ইলিশটা আসছে, ছোট সাইজের ইলিশ, বড় সাইজের ইলিশ কিন্তু এটা পাওয়া যায় না। কিন্তু ব্যবসায়ীরা যেই আসে, ক্ষমতা বদল হয়, পালা বদল হয়, ব্যবসায়ীরা বলেন যে একমাত্র রেণু পোনা মেরে ফেলার কারণেই কিন্তু এই ইলিশ বড় হতে পারে এবং আসে না। কিন্তু এই রেণু পোনা ধ্বংস করে কিন্তু এই ধরনের ব্যবসায়ী, তারাই কিন্তু এই রেণু পোনা ধ্বংসে সহায়তা করে। ঠিক এই বাজারেই কিন্তু প্রশাসনকে ফাঁকি দিয়ে বা প্রশাসনকে ম্যানেজ করে তারা কিন্তু ইলিশের পোনা টোনা এগুলো কিন্তু বিক্রি করে থাকে। তো আপনাকে বলতে পারি, আজকের যে যে অবস্থা, এখন পর্যন্ত কিন্তু এই যে ইলিশের যে জো চলছে, চলমান জোয়ে ইলিশ, আপনাকে বলতে পারি যে ইলিশের মন কিন্তু এখন পর্যন্ত যে 1,20,000 টাকা মনে ইলিশ বিক্রি হচ্ছে, এবং যেটি কেজি সাইজের ইলিশ সেটি কিন্তু 1,07,000 টাকা দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে ইলিশের কিন্তু একটা ত্রাহি অবস্থা, ইলিশ নেই, এবং ব্যবসায়ীরা বলছে বিপাকে। বিশেষ করে এখানে যারা আড়তদার যারা রয়েছেন, তারা কিন্তু বলছে তাদের ব্যবসা গুটিয়ে ফেলার উপক্রম হবে। কারণ এখন কিছুটা মাছ আসছে, যেটা হলো যে মহিপুরে, যেটা সাগরের মাছ, সাগরেও কিন্তু বৈরী আবহাওয়া থাকার কারণে এবার কিন্তু মাছ আসতে পারেনি। এবং এছাড়া আপনাকে যদি দেখায়, শুধু ইলিশের ব্যতীত এই যে মৎস্য উৎপাদন কেন্দ্রে, যেটা এক সময় ইলিশের জন্য সুনাম ছিল, সেই সুনামটা কিন্তু খেতে কিন্তু হারিয়ে ফেলছে। কারণ এখন কিন্তু মাছ অন্যান্য জায়গাতে চলে যাচ্ছে, যার ফলে এখানে মাছ কম আসছে, এবং এখন কিন্তু অন্যান্য মাছও এখানে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে যে ইলিশের দাম কিন্তু কমেনি মুন্নি, এই দাম কিন্তু এখন পর্যন্ত চড়া রয়েছে, এবং কবে নাগাদ এই দাম কমবে, এবং মাছ না পালে কিন্তু ইলিশ না পালে দাম কমবে না মুন্নি। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। দর্শক, ঘন ঘন বৈরী আবহাওয়ার কারণে ইলিশের সরবরাহ কমেছে, এ বিষয়ে সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন বরিশাল থেকে বিধান সরকার।